আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল مجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. মসজিদুল মুকাররম আল মুআজ্জাম হাফিজাহুল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আজকের আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে মোবারক মুনাওয়ার আজিম উশান মাহফিলে উপস্থিত দেশের বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম, সালেক ভাইয়েরা, দেশ ও বিদেশে যারা এই মুহূর্তে অনলাইনে শুনছেন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে কালিমাতু শুকর উচ্চারণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মোবারক দিনে, এই মোবারক সময় পবিত্র খানকা শরীফের এই আজিমুশান মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মোবারক মাহফিল থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আনোয়ারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ ও সালামের জবাব জীবনে একটি বার হলেও আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কারবালার যুদ্ধের পরবর্তী ঘটনা, যুদ্ধের ঘটনা আপনারা ইতিমধ্যেই আসরের নামাজের আগে পরে আপনারা বেশ অনেক শুনছেন। যুদ্ধটা যেমনি ভাবে একটি বেদনাদায়ক ঘটনা, যুদ্ধের পরবর্তী ঘটনাগুলো হলো আরো বেশি বেদনাদায়ক। কারবালার যুদ্ধের পরবর্তীতে এমন কিছু ঘটনা ঘটছে যেই ঘটনার তিক্ততা পৃথিবীতে আর কখনো হবে না।
এবং এই ঘটনাগুলো ঘটাতে পারে শুধুমাত্র মানুষরূপী কতগুলো জানোয়ার। এছাড়া কোনো মানুষের পরিচয় থাকলে এই ঘটনাগুলো ঘটাতে পারত না তারা। এজন্য আমরা এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমরা সংক্ষিপ্ত সময় কিছু শুনব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার ভিতরে আহলে বাইতের ভালোবাসাটা জমা করে দেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধ শেষ, আহলে বাইতের কয়েকজন সদস্য তারা জীবিত আছেন, আর বেশিরভাগই তারা শহীদ হয়েছে। এখন শহীদ যারা তাদেরকে দাফন দিতে হবে, আর যারা জীবিত তাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাতে হবে। এখন এই জীবিতদেরকে দাফন তো দূরের কথা, আহলে বাইতের প্রত্যেকের, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এটা তো আপনারা শুনছেন যে কতটা বর্ষার আঘাত, তরবারির আঘাত, কিভাবে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আহলে বাইতের অন্যান্য যারা ছিলেন তাদেরও প্রত্যেকের শরীর থেকে সের মোবারক আলাদা করা হয়েছে। আলাদা করে প্রত্যেকের হাতে বর্ষা, বাঁশের মাথার উপরে লোহার, এপাশেও ধারালো ওপাশেও ধারালো, যদি মাছ কোপায় বলছিল সম্ভবত নিয়াজ ভাই, এরকমের বর্ষার উপরে প্রত্যেকের মাথাগুলো আলাদা আলাদা ভাবে স্থাপন করা হয়েছে। আর যারা জীবিত ছিলেন তাদেরকে শিকলবদ্ধ করা হয়েছে, তাদেরকে মদিনা মুনাওয়ারায় পাঠাইতে হইবে সেই কারবালার প্রান্তর থেকে। আর দায়িত্ব দেওয়া হলো এক নরাধম খলি ইবনে ইয়াজিদকে, তার মাধ্যমে এই মস্তক মোবারক ইবনে জিয়াদের দরবারে প্রেরণ করবে। যুদ্ধরত হয়েছে কারবালার প্রান্তরে, সেখান থেকে এই ক্রমে ক্রমে বড় নেতা, ছোট নেতা, এরপরে ধীরে ধীরে করতে করতে ইয়াজিদ পর্যন্ত যাবে। তো সর্বপ্রথম ইবনে জিয়াদের কাছে প্রেরণ করা হয়েছে যে আমাদের এই এলাকার গভর্নর, এই এলাকার দায়িত্বশীল ইবনে জিয়াদের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হোক। এই খলি ইবনে ইয়াজিদ সে এই সের মোবারক নিয়ে যখন ইবনে জিয়াদের দরবারে পৌঁছলো তখন অনেক রাত হয়ে গেছে। এই রাত হওয়ার কারণে এটা তো রাজপ্রাসাদ, এটা বন্ধ করে দিছে। এদিকে কারবালার প্রান্তরে আহলে বাইতকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে, আর তারা দরজা বন্ধ করে ঘুমাইতেছে। তাদের কোনো চিন্তা চেতনা কোনো কিছু নাই, তার কারণ তারা বড় হুজুর, বড় মুফতি, এই যেগুলো নাম আসে এগুলো কিন্তু অনেক বড় বড় মুফতি, বড় বড় মুফাসসির, বড় বড় শিক্ষিত জন তারা। অন্যথায় তো রাষ্ট্রীয় দায়িত্ব তারা পাইতো না। এবং ওই সময় তো স্কুলে একটা মাদ্রাসা একটা এমন ছিল না, একমুখী শিক্ষা, সবাই অনেক বড় বড় শিক্ষিত ছিল এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল তারা। তো ইবনে জিয়াদের এই রাজপ্রাসাদ বন্ধ দেখে খলি ইবনে ইয়াজিদ আল বিদায়া ওয়ান নেহার ভিতরে এসেছে, ফারাজা বিহি ইলা মানজিলাতিহি ওয়া ক্বালা লি ইমরাতিহি নাউরা বিনতে মালিক জিউতুকি বিইস্তিতাহার। দেখেন শব্দ চয়ন শয়তানের। সে রাজপ্রাসাদ বন্ধ পেয়ে সে চলে গেল নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে নাউরা বিনতে মালিক, তার একজন স্ত্রী, আরব দেশের মানুষ তো বেশি বেশি বিবাহ করে, এক স্ত্রী যার কাছে বেশিরভাগ সময় থাকতো, তাকে ডাক দিল যে ওগো আমার স্ত্রী, যে তুকে বিইস্তিতাহার, তোমার জন্য আমি যুগ সেরা সম্মান ইজ্জত নিয়ে এসেছি, বলুন না নাউজুবিল্লাহ। এখন ফাকালাত ওমা হুয়া, স্ত্রী শুনে বলল, এই কি নিয়ে আসছো, এত বড় ইজ্জত, এত বড় সম্মান, এত বড় গৌরব, কি নিয়ে আসছো? ক্বালা বিরাসিল হুসাইন, ভাই আমি হুসাইনের মাথা নিয়ে আসছি। আরো জোরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ। এখন মহিলা কি বলতেছে দেখেন, ফাকালা জাআন নাসু বিয-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া জিইতা আনতা বিরাসি ইবনে বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বেটা পুরা কপাল, তুমি আমার স্বামী হতে পারবে। মানুষ নিয়ে আসে স্বর্ণ রৌপ্য, আর তুমি আনছো আল্লাহর রাসূলের কলিজার টুকরা, আল্লাহর রাসূলের সন্তানের মাথা মোবারক, আবার এনে বলতেছো যে গোটা পৃথিবী সেরা ইজ্জত তোমার আমার জন্য এনেছো। যাও
তুমি যেহেতু এইটা নিয়ে আসছো, আল্লাহি লা ইয়াজমানি ওয়া ইয়াকা ফিরাশা আবাদা, আমি এবং তুমি কোনোদিন আর কখনো একই বিছানায় শায়িত হতে পারি না। বলুন আল্লাহু আকবার। একজন মহিলার চেতনা দেখেন, সে এই কথা বলে যখন এই স্বামী খলিল ইবনে ইয়াজিদ থেকে একটু দূরে সরল, সে আরেক স্ত্রীর কাছে চলে গেছে। আর এই স্ত্রী দেখলো যেই জিনিসটাকে বলছিল যে বিইজ্জিত দাহার, যুগ সেরা সম্মান ইজ্জত নিয়ে আসছে, ওইটা একটা পাত্রে করে এক জায়গায় রাখছে। কারণ সে তো এখন ঘুমাইবে, তার বউ কাছে আছে, খুব মজা করে ঘুমাইবে, তার কারণ সারাদিনের পেরেশানি সব শেষ, এখন আরাম করবে সে। এটা রাইখা সে ওই আরেক স্ত্রীর কাছে গেছে। আর এই নাওরা বিনতে মালিক, এই স্ত্রী কি করলো, ওই জায়গায় চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের ওখানে চলে গেল। ওখানে গিয়ে দেখতেছেন আল্লাহি মা সালাত আরান নূরা সাতিয়ান মিন তিলকাল ইজানা ইলা সামাই ওয়া তুয়ুরান বাইদা তারাফরাফা হাওলাহা। বলতেছেন আল্লাহর কসম, আমি সারা রাত দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে আকাশ পর্যন্ত একটা উজ্জ্বল নূর বিচ্ছুরিত হচ্ছিল। বলুন আল্লাহু আকবার। আমার চোখে আমি এটাও দেখেছি সাদা সাদা পাখিরা ছটফট করতেছে এবং এই মাথা মোবারক তওয়াফ করতেছে। অসংখ্য পাখি, সাদা সাদা পাখি, তারা এই মাথা মোবারকের চারপাশে সারাটা রাত ব্যাপী, ফজরের আজান হয়েছে, সূর্যের আলো উদিত হয়েছে, এরপরে এই পাখিগুলো দূর হয়েছে। এর আগ পর্যন্ত সারা রাত পর্যন্ত এই পাখিগুলো তারা এই ছুটাছুটি করতেছিল এবং চারপাশ তওয়াফ করতেছিল তারা। এই ঘটনা সারা রাত কেটে গেল। এই মহিলা নাওরা বিনতে মালিক, সে আর কখনোই খুলির সাথে আর ঘর করে নাই, ওখান থেকেই ফাসেলা হয়ে গেছে। এখন সকাল হয়ে গেল, সকালে আবার ওই বস ইবনে জিয়াদের দরবারে আবার ওখানে চলল। ওখানে যাওয়ার পরে কুফার সবচেয়ে বড় মসজিদ, তার পক্ষ থেকে ঘোষণা আসলো ইবনে জিয়াদের পক্ষ থেকে যে সবচেয়ে বড় মসজিদ, যেটা জাতীয় মসজিদ, সেখানে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়ার পরে ওই মসজিদে ওই দিনে বিজয় উল্লাস করা হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করা হয়েছে এবং বিজয় ঘোষণা করা হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের জাতীয় মসজিদ, আমার মতো সাইফুল ইসলাম গেলে কি জুমার আগে আলোচনা করতে দিবে? কি বলেন, দিবে? এখানে কোনো একটা নির্দেশ, আমি তো ভালো, অন্য কোনো মাদ্রাসার 10 জন মুহাদ্দিস মিলে গেল, দিবে? কখনো দিবে না। এটা জাতীয় মসজিদ, ওখানে যাওয়ার জন্য, আলোচনা করার জন্য, ওখানে দাঁড়ানোর জন্য আগের অনুমতি লাগবে। এই জাতীয় মসজিদের সামনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক নিয়ে যাওয়া হলো এবং সেখানে বিজয় ঘোষণা করা হলো। এবং দেখেন, এই সবচেয়ে বড় আলেম ওই এলাকার ইবনে জিয়াদ, সে কি করলো, তারিখে তাবারির মাঝে এসছে যে নুদি আলিস সালাহ as-সালাতু জামিয়া। যখনই সের মুবারক ওখানে আনা হলো, বললো যে এই মানুষকে নামাজের জন্য ডাকো। নামাজের জন্য ডাকলে as-সালাতু জামিয়া বললে তো সবাই হুড়মুড় করে চলে আসবে। as-সালাতু জামিয়া বলে ডাকা হলো। ফাস্তামা'আন নাসু ফিল মাসজিদিল আযম, সবচেয়ে বড় মসজিদ যেটা, এখানে মানুষের ভিড় হলো, অনেক মানুষ একত্রিত হলো। ফাসাইদাল মেম্বারা ইবনু জিয়াদ ফাকাল, ইবনু জিয়াদ তখন মেম্বারে আরোহণ করলো এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলা। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর প্রশংসা করলো, যে ওই আল্লাহর প্রশংসা যিনি আজকের সত্য কে প্রকাশ করেছেন এবং সত্যের পক্ষে যারা, তাদেরকে বিজয় দান করেছেন। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওয়া নাসারা আমিরাল মুমিনিনা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওয়া হিজবা, এবং আমাদের আমির, আমাদের নেতা, আমাদের জীবনের সবচেয়ে অনুসরণীয় ব্যক্তি ইয়াজিদকে, যেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, এবং তার দলকে। বলুন না নাউযুবিল্লাহ। এই খুতবা সে জাতীয় মসজিদের মেম্বারে বসে দিল এবং আরো কি বলল, ও কতালাল কাযযাব ইবনে কাযযাব, মিথ্যাবাদীর ছেলে মিথ্যাবাদী আজকের নিহত হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আল হুসাইন ইবনে আলী ওয়া শিয়াতিহি, মিথ্যাবাদী কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাবাদী বলেছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাবাদী বলেছে। তাহলে এরা কি ঈমানদার হতে পারে? এরা ঈমানদার নয়। এদের বেশভূষা যতই ভালো হোক না কেন, আমি সূচনাতেই বলছিলাম যে এরা কিন্তু প্রত্যেকেই জগৎ সেরা আলেম, অনেক বড় বড় আলেম, মুহাদ্দিসরা আছেন এখানে, এরা অনেক বড় বড় আলেম। এদের ইলমের কাছে আমাদের ইলম কিচ্ছু না, কিন্তু এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলমে নাফে চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা সবসময় আল্লাহর কাছে ইলমে নাফে চাও, কারণ ইলম হতে পারে অনেক, এর চেয়েও বেশি ইলম ছিল শয়তানের। ঠিক কিনা বলেন? তাহলে শয়তানের ইলমটা কি ইলমে নাফে?
এটা কখনো উপকারী জ্ঞান নয়। দেখেন ফাকামা ইলাই, এখন এই যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিল, খুব সুন্দর প্রশংসা করলো, একজন সাহাবী ফাকামা ইলাইহি আব্দুল্লাহ ইবনে আফিফ আল আসতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গেলেন। ফাকালা ওয়াইহাকা ইয়া ইবনা জিয়াদ, আল্লাহর ধ্বংস তোর জন্য ইবনে জিয়াদ, তুই কি বলতেছো, কার শানে কি বলতেছো, এটা তুই বোঝো না, তোর জন্য ধ্বংস হোক। তাকতুলুনা আওলাদান নাবিয়িনা ওয়া তাতাকাল্লামুনা বিকালিমাতিস সিদ্দিকিন, বল তোরা আল্লাহর রাসূলের আওলাদকে হত্যা করেছো, আবার কথা বলতেছো মেম্বারে দাঁড়াইয়া সিদ্দিকিনদের মতো কথা, মনে হয় যেন তুমি আকাশ থেকে এইমাত্র ফেরেশতা নামছো, তোমার মতো ভালো মানুষ আর এই দুনিয়ায় কেউ হতে পারে না, অসম্ভব, তোরাই কাযযাব। সামনে উনি বলতেছেন ওয়াইহাকা ইয়া ইবনা মারজানা ইন্নাল কাযযাব ইবনা কাযযাব আনতা ওয়া আবুকা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছো মিথ্যাবাদী, আল্লাহর কসম করে আমি বলছি মিথ্যাবাদী তুই এবং তোর বাবা, ওয়াল্লাযী ওয়াল্লাকা ওয়া আবুকা, এবং তোকে যেই লোকে এই চেয়ারে বসিয়েছে সেই লোকটা এবং তার বাবা। বলুন আল্লাহু আকবার। মিথ্যাবাদী কাকে বলছো বেটা? মিথ্যাবাদী বেটা তোদের 14 গোষ্ঠী মিথ্যাবাদী বেটা, ঠিক কিনা বলেন? এরপরে কি বলতেছেন, এখন এই কথা বলার পরে এত বড় নেতা, তার ভিতরে রক্ত আছে না, রক্ত আছে না? এখন এই রক্ত দিয়ে কি করলে, আমারা বিহি ইবনু জিয়াদ ফাকুতিলা উসুলিবা, এরপরে বলছে এই লোকটা কে, এই লোকটাকে ধরো, এই লোকটা মাতাল, এই লোকটা পাগল, এই লোকটা কি বোঝে, এই লোকটা বেদাতি, এই লোকটা কিচ্ছুই জানে না, আধুনিকতা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, রাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, কিচ্ছু বোঝে না, তাকে ধরো, তাকে হত্যা করো, তাকে শুলে চড়াও। বলুন না নাউজুবিল্লাহ। এবং যেই নির্দেশ সেই কাজই হয়েছে। বাপের বেটা বাদশার সামনে দাঁড়িয়ে সরাসরি ভেটো, আমরা ইনশাল্লাহ পারবো না এরকম। এই জন্য ইমানি হিম্মত লাগবে, কুওয়াত লাগবে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সুন্নাতের আমল লাগবে। সুন্নাতের আমল যার ভিতরে যত বেশি থাকবে তিনিই পারবেন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে যে কোনো বিষয়ের প্রতিবাদ করতে, এবং এই প্রতিবাদের ধারাবাহিকতায় এক সময় দাজ্জালের সামনে দাঁড়িয়েও কথা বলতে মুখ কাঁপবে না, কলিজা কাঁপবে না, ঠিক কিনা বলেন? এটার দাম, এটা হলো সুন্নাতের পাওয়ার, এটা হলো সুন্নাতের পাওয়ার। এ ব্যাপারে তাফসিরে রুহুল বায়ানে চমৎকার একটা ঘটনাও আছে যে সুন্নাতের কত পাওয়ার। আমি ওইদিকে যাব না, কারণ আমার সময় খুবই সংক্ষিপ্ত। দেখেন এখন এই লোকটাকে হত্যা করা হলো, এই লোকটাকে শুলে চড়ানো হলো, এরপরে ইবনে জিয়াদ এখন তো শুকরিয়া আদায় করলো, শান্ত হলো। এখন ইবনে জিয়াদের আরো বড় বস আছে না, ওইটার নাম কি? ইয়াজিদ। এত স্থানীয় বড় নেতা, এটার সামনে আনা হলো। এখানে আরেকটা কথা আমি বলি, দেখেন এই যে ইবনে জিয়াদ যেই জায়গায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক রেখেছে, আল্লাহর গজব আসে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহর গজব আসে। এবং তাফসীরের মাঝে স্পষ্ট আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে সুযোগ দেন শুধুমাত্র তওবার জন্য, সুযোগ দেন এজন্য নয় যে সে আরো বেশি গুনাহ করুক, এই গুনাহের উপরই আমি সন্তুষ্টি আছি, এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেন তওবা করে কিনা এটা দেখার জন্য। মাত্র 5 বছরের ডিফারেন্সে মুখতার আস-সাকাফি এই লোকটাই এই যেই জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক রাখছে, এই জায়গায় মাত্র 5 বছর পরে ইবনু জিয়াদের মস্তক রাখছিল। বলুন আল্লাহু আকবার। এবং এটা ছিল তার একটা দৃঢ় প্রতিজ্ঞা। যদিও পরবর্তীতে মুখতার আস-সাকাফি সে কি করছিল, নবুয়তি দাবি করছিল, এটা বুখারীর বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বেদিনের মাধ্যমেও দ্বীনের খেদমত আল্লাহ তাআলা নেন, যার একটা প্রমাণ এই মুখতার আস-সাকাফি এর মাধ্যমে আহলে বাইতের বিরুদ্ধ শক্তিদেরকে দাফন দিয়েছেন। এবং দেখেন হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন ফেরাউন, এখানেও তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে খেদমত নিয়েছেন একটা বেদিন দ্বারা, ঠিক কিনা বলেন? তাহলে এ ধরনের অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন করেন। এবং আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটে ইরানীদেরকে মারে, তাদেরকে মারে মুসলমান হিসেবে, কিন্তু মুসলমান হলেও কখনো কখনো বিধর্মীরাও তাদের পক্ষে কথা বলে তাদের স্বার্থে, ঠিক কিনা বলেন? এই কারণে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জ্বালিয়েই রাখবেন, এটাকে কখনো কেউ নিভাইতে পারবে না। মুসলমানরা পিছু হটলে ইসলামের বাতি এটা নিবু নিবু করে জ্বলতে থাকবে বিধর্মীদের খেদমতের মাধ্যমে। একটা সময় আসবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ থাকতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এবং আমরা ওই সময় দেখতে চাই কি চাই না? এখন দেখেন, এখন
এই মাথা মোবারক ইবনু জিয়াদ, এই শয়তানে একটা কাফেলা, একটা তার সৈন্য সামন্তের মাঝে একটা বড় শক্তিশালী একটা কাফেলা তৈরি করলো এবং এই কাফেলাদেরকে বলল যে যাও এবারে আমাদের বস ইয়াজিদের কাছে দামেস্কে এই মাথা নিয়ে যাও। বলুন না নাউজুবিল্লাহ। দামেস্কের পথে এই ইবনে জিয়াদের এই কাফেলা ইমাম হোসাইনের মস্তক মোবারক সহ আহলে বাইতের প্রত্যেকের মস্তক মোবারক বর্ষার উপরে নিয়ে রওনা হয়েছে এবং আহলে বাইত যারা জীবন্ত আছেন ওনারা সবাই এখন শিকলে আবদ্ধ। এই অবস্থায় যাচ্ছিলেন, যেতে যেতে পথিমধ্যে রাত হয়ে গেছে। রাত, দামেস্ক তো কাছাকাছি পথ না। রাত হয়ে যাওয়ার পর এখন কি করবে? এখন এই লোকগুলো ঘড়িমসি করে যে কি করতে পারি। দেখতেছে পাশেই মনে একটা বাড়িঘরের মতো, তো ওখানে আগিয়ে দেখতেছে যে এটা একটা গির্জা। ওই গির্জার পাশে তারা বললো যে আমরা তাহলে এখানেই থাকি, এখানে মানুষজন আছে, আমরা এখানে থাকি, এখান থেকে অন্যদিকে যাওয়ার দরকার নাই। তো যেই কথা সেই কাজ, তারা ওখানে থাকলো। থাকার পরে মস্তক মোবারক রেখে, বন্দীদেরকে পাশে রেখে এই চোরারা এখানে মদের আড্ডা বসাইছে। বেদায়ে নেহার ভিতরে স্পষ্ট এসেছে যে তারা সবাই মিলে উল্লাস করে, ওদিকে কিন্তু আসরের নামাজ পড়ছে, এশার নামাজ, মাগরিব পড়ছে, এশাও পড়ছে, ফজরও পড়ছে, আল্লাহর শুকরিয়াও আদায় করছে তাদের বস সহ কইরা। এরপরে আইসা আবার এই রাত্রে এখানে কি করে? মদ পান করতেছে। এখন এই মানুষের কোলাহল দেখা ওই গির্জার পাদ্রী উনি বের হইয়া ওনার চোখ কপালে উঠে গেছে। কিরে নাউজুবিল্লাহ, এটা কি অবস্থা? কতগুলো মানুষের মাথা বর্ষার উপরে দেখা যায়, কতগুলো মানুষ দড়ি বাঁধা, শিকল বাঁধা দেখা যায়, আবার কতগুলো মানুষ পাশে বসে মদ পান করতেছে। এরা কি আজব একটা, একে আমি আমার বাড়িতে আসি, আমার গির্জায় আসি না অন্য কোথায় আসি? উনি তাড়াতাড়ি সামনে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে বলতেছেন এই তোমরা কারা, এই মাথাগুলো কাদের এবং তোমরা কারা, তোমরা এখানে কেন আসছো? তখন বলতেছে যে বস আমাদেরকে চেনেন না, আমরা তো এই কাজ করে আসছি। বলতেছে তোমাদের সাথে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক আছে? বলছে হ্যাঁ আমাদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক আছে। বলছে তোমাদেরকে আমরা 10,000 দিনার দেব হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক, এই রাত্রটা শুধুমাত্র আমার কাছে দিবা, সকালবেলা আবার নিয়ে যাবা। তা হ্যাঁ আমাদের তো টাকারই কাজ, আমাদের তো ক্ষমতারই দরকার, টাকা দেন। স্বর্ণ মুদ্রা 10,000 এগুলো পাইয়া বসে নেন, সকালে আমাদেরকে আবার ফেরত দিয়ে দেন, কারণ আমাদের বসের জিনিস ইয়াজিদের কাছে কিন্তু নিয়ে জমা দিতে হইব, আমরা জমা দিতে পারলেই হইলো, মাঝখানে আমরা 10,000 দিনার পাইলাম, এটা দিয়ে অনেক মজা করা যাইব। তো যেই কথা সেই কাজ, তো 10,000 দিনার দিয়ে দিলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক নিয়ে নিলেন এবং নেওয়ার পরে এই পাদ্রী একটা খাদেম দিল যে এই যারা শিকল বন্ধ আছে তাদের প্রত্যেকের খাবার থাকার সব আয়োজন করবা, তারা যেন কোনো কষ্ট না পায়, এই রাত তারা আমার মেহমান। বলুন আল্লাহু আকবার। উনি কি করলেন? মাথা মোবারক নিয়ে দেখতেছেন দাড়ি মোবারকের ভিতর ধুলাবালু, উনি ধুলাবালু গুলো ছাড়াইতেছেন। আল্লাহু আকবার। উনি ধুলাবালু গুলো ছাড়াইতেছেন, আস্তে আস্তে পানি দিয়া উনি মুছতেছেন এবং উনিও ওই আগের ঘটনা দেখতেছেন, মাথা মোবারক থেকে পুরো আকাশ পর্যন্ত বিশাল একটা আলোক রশ্মির পথ হয়ে গেছে, যেই আলোক রশ্মি কোনো দুনিয়ার আলোক রশ্মি নয়। বলুন না সুবহানাল্লাহ। এবং উনি ওনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে অনেক উন্নত আতর ছিল, কর্পূর ছিল, এগুলোর দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল মোবারক, কপাল মোবারক, দাড়ি মোবারকের ভিতরে এই আতর সুরমাগুলো লাগাইতেছিলেন। তো সকাল যখন হলো, সকাল হওয়ার পরে হঠাৎ করে ওনার মনের মাঝে চেঞ্জ আসলো যে এই আল্লাহ রসুলের আওলাদ, সারা রাত আমি কি দেখলাম? সকালবেলা অকপটে ওনার মনের অজান্তে বের হয়ে গেল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে পাদ্রী মুসলমান হইলো, পাদ্রীর সাথে আরো অনেকে মুসলমান হইলো। বলুন না সুবহানাল্লাহ। আর এদিকে সকাল হইছে, সকাল হওয়ার পরে এখন ওই একটা দেয়ালের দিকে চোখ গেছে, ওই মদ পানকারীওয়ালাদের দেয়ালের দিকে চোখ যাওয়ার পরে ওখানে দেখতেছেন একটা কবিতা লেখা। কবিতার ভিতরে লেখা হলো আতারজু উম্মাতুন কতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতা দেখে ওদের চোখ গেছে বড়, কি রে এটা কি কথা রে? এখন তাদের একটু ইগোতে লাগছে, মনে হয় যেন আমাদেরটা দেখে কেউ এটা লেখছে। এখন পাদ্রীর কাছে জিজ্ঞাসা করতে গেছে, পাদ্রীর আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে বেটা আমরা এখানে রাত যাপন করতেছি, এই কবিতার লাইন কে লেখছে? এটা কি আমাদেরকে দেখে কেউ লেখছে নাকি? পরে গির্জা থেকে জবাব আসলো, আরে বেটা হতভাগা, তোদেরকে দেখে নিয়ে এই কবিতা লাগবে?
ইন্নাহু মাকতুবুন হাহুনা মিন ক্বাবলি আইয়াবা'আসা নাবিয়্যুকুম বিখামসামিয়াতি আমিন, তোমাদের শেষ নবী পৃথিবীতে আগমনের 500 বছর আগে এই কবিতার লাইন এই জায়গায় লেখা। আল্লাহু আকবার। কবিতার লাইনে কি লেখা? আতারজু উম্মাতুন কতালাত হুসাইনান, ওই মানুষগুলো কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে শাফাআত চাইবো, যেই মানুষগুলো তার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। চিন্তা করছেন কিভাবে শাফাআত চাইবো, কিভাবে শাফাআত চাইবো? আল্লাহর রাসূলের কলিজা মোবারক হত্যা করে, আওলাদে পাককে হত্যা করে, পুরা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়ে, এরপরেও তারা নাকি বড় মুত্তাকি, তারা নাকি বড় মুফতি। এই দল আমাদের সমাজও আছে না? আছে কি নাই? বড় বড় এই পুরা মুহররম মাসে একখানা হাদিসও বর্ণনা করবে না আহলে বাইতের শানে, এমন বড় বড় মুফতি, মুহাদ্দিস, বক্তা বহুত আছে। আছে কি নাই? তাহলে তাদের কলিজার মাঝেও কিন্তু আহলে বাইতের বিদ্বেষী আছে। এই কারণে বাজান কেবলা কিতাব লেখছেন, এই যে কিতাব আহলে বাইতে ফাদাইলু সাহাবা ও আহলি বাইত, এই কিতাবের মাঝে হাদিস খানে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে দুটি দল, তারা গোমরা, তারা জাহান্নামী হবে। একটা হলো মুফরিদ আর একটা হলো মুববিদ। একটা হলো বেশি বাড়াবাড়ি যারা করবে তারা, আর যারা হলো বিদ্বেষ পোষণ করবে তারা। তাহলে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের ভক্তি আমরা এতটা বেশি আছে, আমরা জীবন দিয়ে দিতে পারি, কিন্তু তার মানে কিন্তু এটা অবশ্যই নয় ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক সুন্নি ভাইয়েরা, অনেক বক্তারা, আমি নিজের চোখে আমি নাম বললেও বলতে পারবো, এমন অনেক রয়েছে যারা শিয়াইয়াতের দিকে ধাবিত হয়েছে। আল্লাহর কসম করে বলছি, শিয়া হলো একটা বাতিল দল। তাদের মাঝে যদি আপনি ওই চিন্তায় চেতনায় একমত হন, আপনিও জান্নাতে যেতে পারবেন না, যদিও আপনার মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের ভালোবাসা থাকে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি শিয়া? আমরা কি শিয়া? আমাদের পরিচয় হলো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আমাদের কলিজার মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হুসাইন রাদিয়াল্লাহু আহলে বাইত কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নেই, বরং প্রয়োজন যখন আসবে তখন আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তার মানে অবশ্যই আমরা শিয়া নই, শিয়াদেরকে আমরা হক মনে করি না। ঠিক কিনা বলেন? দেখেন এই শিয়ারা কি করলো। বর্তমান সময়ে এই মিডিয়ার যুগ হওয়ার কারণে অনেক বিষয়গুলো আমাদের চোখের সামনে চলে আসে, এমন রসালো আলোচনা। আপনি দেখবেন হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ভুল করছেনই, উনি ভুল না করলে এটা হলো কেন, এটা হলো কেন। মুহাদ্দিসুর বলছেন এই যে খুরুজিয়াত, খারিজি, এই কথাটা গত বছর বা 2-3 বছরের ভিতরে কিন্তু এটা ছিল না। এটা কিন্তু এই মিডিয়ার অবদান। এই বিভিন্ন জায়গায় বসে ওই পাগড়ি ওয়ালারা, মুফতি, বড় বড়, তারা গবেষণা করে করে মানুষগুলার ঈমান নষ্ট করার জন্য, শিয়ার দিকে ধাবিত করার জন্য তারা এক একটা ছেড়ে যায়। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একা মানুষ, উনি কেন বের হয়ে গেলেন, উনি কেন বায়াত হলেন না, ওনারই তো অপরাধ। এই বিষয়গুলো আগে ছিল না, এগুলো এখন মিডিয়ার কারণে আমাদের কাছে আসতেছে একটার পর একটা। এই কারণে আমি বলবো একজন হক্কানি আলেম, বিশেষ করে আমরা তো আমাদের মুর্শিদ কিবলার কাছে সবসময় আসি, কোনো ওয়াজ কোথাও শুনে কখনো আপনি গলদকরণ করবেন, হজম করবেন, আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান কিন্তু থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় মানুষ হবে এমন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই জামানায় আমরা আছি। আগুনের আঙ্গার হাতে নিয়ে চলার মতো ঈমানটাও এরকম নিয়ে চলা খুব কঠিন হয়ে যাবে। আমি আরো বলতে চাই, আজকের আমাদের এখানে আমি ভাইয়ের অনুমতি নিছি এবং তার সাথে কথা বলছি, এবং ভাইজান আমাকে বলছেন আলোচনার প্রেক্ষাপটে কথা আসলে বলে দিতে। আজকের আমাদের এখানে আলোচনা হয়েছে, ভাইজানকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইজান আপনি এটা কই পাইলেন? বলছে আমি কসাসুল কোরআনে পাইছি। তো কসাসুল কোরআন কার লেখা? বলছে যে এটা অবশ্যই ওই দলের লেখা। কি কথাটা? সেটা হলো বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেক নয় বরং আজর। কোরআন দিয়ে দলিল, এখানে আপনার কথা বলার কিচ্ছু নাই। বলছেন আজর, এবং আজর আলাইহিস সালাম একবার বলছেন যে তারেক নয়। আপনি তারেক নয় এই কথা বললে, আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মানলে আপনার আর কিচ্ছু হবে না, হবে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমার অবমাননা, অস্বীকার করা। সেটা হলো অতাকাল্লুবুকা ফিস সাজিদিন। আল্লাহ বলছেন সাজদাকারীদের মাঝে আমার হাবিবের নূর পাঠাইছি, আর আপনি কিতাব লিখছেন
কিতাবের ভিতরে আপনি ঢুকাইয়া দিয়েছেন যে আদর অবশ্যই আল্লাহর পিতা। কুরআনুল কারীমের এই আয়াত, এই দলিল আপনি কি জানেন না? খালি এক কিতাব পড়ে পড়ে আপনি মুক্তি হয়েছেন। আল হাবিলিল ফাতাওয়ার মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা অসংখ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন যে আগের যুগের মানুষেরা চাচাকেও পিতা হিসেবে সম্বোধন করত। তাহলে দেখেন আজকের আমাদের এই স্টেজ থেকে আলোচক সেই আলোচনাটার ভিতরেও এই বিষয়টা তারা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। তাহলে আজকের আমাদের ঈমানটা কোথায় যাবে? এই কারণে আমি বারবার আপনাদেরকে বলবো যে আমরা যে কোনো বিষয় ভটকা লাগলে আমাদের মুর্শিদ কিবলার কাছে আসবো, আমরা এটা নিয়ে সমাধান করে আমরা সামনে চলবো, পারবো না ইনশাআল্লাহ? এবং মনে রাখবেন, ওয়ালা নাযকুরুহু ইল্লা বিখাইর, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, কোন সাহাবায়ে কেরাম, আপনার মাথায় যতই কেরাসিন থাকুক, যতই ভিটামিন থাকুক, আপনি সাহাবায়ে কেরামদের ভুল ধরতে গিয়েন না। যেখানে স্পষ্ট আপনার মতো আমার মতো একজনের গীবত করা হারাম, আপনার ইজ্জতের উপরে আঘাত করা, ওয়া ইরদুহু হারামুন, আল্লাহর রাসূল বলেছেন আপনার ইজ্জতে আঘাত লাগে এমন কোন কথা বলা যাবে না। তাজকিরাতুল আউলিয়া পড়েন, একজনের নাম হলো কি আসাম, হুজুর কিয়া, হাতেমে আসাম রাহিমাহুল্লাহ তাআলা। ওনার নাম আসাম কেন হইল? উনি একজন আলেম। ওনার কাছে একবার একটা মহিলা আসছে, আয়েশা মহিলা প্রশ্ন করতে আসছে, প্রশ্ন করে আসতে মহিলার অগোচরে নিজের অজান্তে বায়ু ছুটে গেছে, শব্দ আসছে। এখন হাতেমে আসাম রাহিমাহুল্লাহ তাআলা উনি চিন্তা করলেন, হ্যাঁ মহিলা একবার লাল হয়ে গেছে লজ্জায়, যে হুজুরের সামনে আমি প্রশ্ন করতে আসলাম, আয়েশা এখানেই আমি ওযু নষ্ট করে দিলাম, এটা কেমন হলো? এ তো আমার ইজ্জত একবারে নষ্ট হয়ে গেল না, আমি আরো মহিলা মানুষ। তখন হাতেমে আসাম রাহিমাহুল্লাহ তাআলা বারবার বলতেছেন, মা আপনি কি বলতেছেন আমি শুনি না, ভালো করে বলেন। মহিলা চিল্লাইয়া বলে, আরো জোরে বলেন, আমি শুনি না, আমি কানে কম শুনি, একটু জোরে বলেন। এই যত বলতেছে জোরে বলেন, ততই মহিলার চেহারা ফ্রেশ হইতেছে। আল্লাহ বাঁচাইছে, আমার থেকে যে আওয়াজটা আসলো হুজুরে তো সেটা শোনে নাই, কারণ আমি যত জোরে চিল্লাইয়া কথা বলি এই কথাটাই তিনি শোনেন না, তাহলে ওই আওয়াজটা কেমনে শুনবেন? হাতেমে আসাম রাহিমাহুল্লাহ তাআলা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি এই নিজে কানে শোনে না বলে প্রকাশ করতেন, কারণ ওই মহিলার কাছে যদি কোনোদিন আবার খবরটা পৌঁছে যায় যে আমি কানে শুনি কিন্তু ওনার সামনে অভিনয় করছি, তাহলেও তো ওই মহিলা আবার কষ্ট পাইবে। এ হলো আল্লাহর ওলি, ওনটা হলেন আল্লাহর রাসূলের উম্মত। আর আপনি আমি কি যে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাই, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, সুযোগ পাইলেই পরের দোষ চর্চা করি? এগুলো হোসাইনিয়াতের কার্যক্রম নয়, বরং এগুলো হলো ইয়াজিয়াতের কার্যক্রম, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, মুর্শিদ কিবলা সারা পৃথিবীতে ঘোরে আর কষ্ট করে, আমাদের জন্য দোয়া করে সব জায়গায়, কিন্তু এই দোয়া কোনো কাজে লাগবে না। সাসিনার আমার ওস্তাদ মরহুম আব্দুর রব খান রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেন প্রায় যে আমি কামেলের ছাত্রদেরকে আমার খাদেম বানাই, তবে কামেলের ছাত্রদেরকে খাদেম বানাইলেও বানাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটার যে কোনো একটা। তার কারণ আমি আব্দুর রব, আমি ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাঝে আমি ফার্স্ট হয়েছি, আমি যে দোয়াটা করব সেই দোয়াটা গ্রহণ করার মতো ক্যাপাসিটি তো লাগবে। এখন ওই পাগলা কিচ্ছু বোঝে না, মদন টাইপের ছাত্র, তার জন্য দোয়া করব সারাদিন দোয়া, ওই বেটা তো দোয়ারও কোনো মর্যাদা বুঝবে না। এই জন্য একটা ভালো মানুষের জন্য দোয়া করা দরকার। এই জন্য বন্ধুরা আমার, আমি অনেক আগে বলছিলাম, এইখানকার বলছি, আগের খানকায়ও, যে আমাদের আজকার হয়েছে, আমাদের অমুক হয়েছে, তমুক হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার আখলাক আল্লাহর রাসূলের আখলাকের সাথে মিলতে হবে, আল্লাহর রাসূলের সাহাবীর সাথে মিলতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে যারা ওলিয়া উলিয়া হয়েছেন তাদের সাথে মিলতে হবে। ভিন্ন ধরনের ভিন্ন গ্রহের মানুষ কিন্তু আমরা নই যে আমরা আলাদা ধরনের একটা কিছু চালাবো, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু কষ্ট পাচ্ছেন? আর একটা বলি, এইবারে লাইকে যাইব অনেকের, সেটা হলো আজকের আমাদের মাহফিল হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাহফিল না? বাজান অক্লান্ত পরিশ্রম করে চেয়েছেন যে আজকের দিবসেই যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কিতাবটা যেন পায়, এই কিতাবটা প্রকাশ পায়। কত সুন্দর মলাট, কত সুন্দর কি, ঠিক না? আমি 3টারও আগে মনে হয় 3-4 মিনিট আগে আইসা ওই এক জায়গায় বসছি, ওখানেই বসা। আজকের অনেকেই এই কিতাব কিনছে, কিন্তু কিতাবটা নেইয়া এই কিতাবটা রাখার এইভাবে করে লইছে। আবার অনেকের দেখছি সামনে হাটে একেবারে জাস্ট পিছনে লইছে। এটা কোন সালে একটু কি মাথায় ধরলো না যে এত বড় একটা কিতাব আপনি হাত পিছনে দিয়ে আপনি পিছনে সামনে অগ্রসর হচ্ছেন? অথচ মুর্শিদ কিবলা বহুত কষ্ট করে, আমাদের আগের ওজিফাতুস সুনানটা ছিল কালো রঙের, মনে আছে আপনাদের? প্রথমটা কালো রঙের, ওটা ছিল মোটা, ওটা বড় ছিল, অনেকেরই বুক পকেটে ঢোকে না, পাশ পকেটে নিতে হয়। এই কারণে মুর্শিদ কিবলা পরবর্তী সংস্করণটা করছে ছোট করে, যাতে বুক পকেটে লইতে পারে আমার সালেকরা, পিছনের পাশ পকেটে লয়ে পিছনে পাশার সাথে সামনে যেন আমার এই ওজিফা না মেলে।
মোর্শেদ কেবলার কি চিন্তা চেতনা আর আপনার কি চিন্তা চেতনা, বইটা আপনি তো কিনছেন খুব মজা কইরা, আজকের মাহফিলে আসছেন, আহা হোসেন রাদিয়াল্লাহু আনহু বই না কিনলে কেমনে চলে, বাজান তো এসে জিজ্ঞাসাও করবে, তো কেনছেন কিন্তু কিন্না যে বেয়াদবিটা করলেন। মোর্শেদ কেবলা কি দেখছেন? এই বই যেদিন বের হয়েছে এখানে বসে মোর্শেদ কেবলা মাথার উপরে নিছিলেন, দেখছেন? মনে আছে আপনাদের কারো? মাথার উপরে নিছিলেন। আর আপনারা এই কিতাব পাইয়া কত সুন্দর, আমার টাকা দিয়ে কিনছি, আর কে ঠেকায়? পাশায় লন, মাথায় লন, গোড়ায় লন, যা পারেন করেন। যারা করছেন মন থেকে তওবা করতে হবে, আমি বিশ্বাস করি এটা মন থেকে তওবা করতে হবে, অন্যথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটতো দূরের কথা, এই পৃথিবীতে ঈমান চলে যাবে। এত বড় একটা কিতাব, পুরা কিতাব আহলে বাইতের শানে, আপনি পিছনে লইলেন তার মানে? এজন্য এই সমস্ত মাহফিলের কোনো দাম নাই, কোনো দাম নাই যদি আপনি আমি নিজে ভালো না হতে পারি। হুজুরের কথা দোয়া করে লাভ হইবে কি? কলা গাছ 12 বছর বিজাইলে কি ওটা সার হইব? সার হইতে হলে কাঠেরও একটা যোগ্যতা লাগে, কাঠেরও যোগ্যতা লাগে। হ্যাঁ আপনি বলবেন আমাদের তরিকা সেরা, আমাদের দাদাজান সেরা, আমাদের বাজান সেরা, হ্যাঁ সব সেরা ঠিক আছে, কিন্তু ইসলামী শরিয়ত কিন্তু মিথ্যা নয়। ইসলামী শরিয়ত কিন্তু মিথ্যা নয়, কোরআন এবং হাদিস এই দুইটা মিথ্যা নয়, ইজমা কিয়াস এটা মিথ্যা নয়। জাহান্নামের ভিতরে অনেক লোক থাকবে, আরেক বন্ধু জান্নাতের মাঝে খাইব, শুধু উল্লাস করবে, শুধু উল্লাস করবে, শত শত বছর চলে যাবে। হুজুর হঠাৎ করে মনে পড়বে, কিরে আমার অমুক বন্ধু কই, তখন খুঁজবে গিয়া, কিরে আমার অমুক বন্ধু কই, বন্ধু দেখে বলবে বেটা এতদিন খাইছিল হইছো, হাজার হাজার বছর, শত শত বছর, আমার কথা এতদিন মনে পড়ে নাই? তাই আল্লাহর কসম বিশ্বাস করো বন্ধু, তোমার কথা মনে পড়ে নাই, মনে পড়বে না। এজন্য আমাদের উচিত হলো প্রত্যেকটা ক্ষেত্রে কি বলবো কি করব আগে চিন্তা করি, নিজে ভালো হই। ওমরের শাসন আরেকজনের উপর নয়, ওমরের শাসন আগে নিজের উপরে চালাই, তাহলে দেখবেন জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। অযথা সমালোচনা, অযথা গীবাত শেখায় টোটালি বাদ দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ আমরা? কষ্ট পাইছেন অনেকে, সাহিল ভাই আসেন না, আজকের আইসি খুব দিল। সত্য কথা বলছি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলছি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বলছি। ভাইয়ের আমার সময় শেষ, 2 মিনিট বেশি হয়ে গেছে, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে এই লোকগুলো কি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? শাফাআত চাই, ওরা শাফাআতও মানে না, এই ছোটরা শাফাআতও মানে না। বড় বড় হুজুর লাখ লাখ টাকা বেতন পায়, শাফাআত বলতে কিছু নাই। বাংলাদেশে এমন এজেন্ডার কাজ খুব জোরে সোরে করতে চলতেছে 5ই আগস্টের পরে, কয়েকদিন পর দেখবেন আরো বিপদ আসবে, আরো বিপদ আসবে। এজন্য আমাদেরকে হক্কানি আলেমমুখী, দরবারমুখী আমাদেরকে হতে হবে। দেখেন এখন ওরা তো এই যে দিনার পাইলো 10,000 দিনার, এগুলো ভাগ বন্টন করতে হবে না? আর ওদিক থেকে আবার কি করছে, আহালের বাইতের তাবুতে ঢুইকা তাদের স্বর্ণ অলংকার যা ছিল তারা যুদ্ধের দিনে সব ছিনাই নিয়ে গেছে। এখন এগুলো তো সব আছে এই বাহিনীর সাথে, এখন এরা করছে কি পথে বের করছে, কয়েকদিন দেখি তো আমরা আমাদের স্বর্ণ মুদ্রাগুলো এখন ভাগ করে নিই, কারণ দরবার পর্যন্ত পৌঁছলে যদি আবার রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়, এখন এখানে বসে আমরা ভাগ বাটোয়ারা করি। এই ভাগ বাটোয়ারা করতে গিয়ে যখনই থলি খুললো, থলি খোলার পরে কি দেখছে জানেন? আচ্ছা গ্রাম গায়ে খেজুর গাছ কাটে ওই যে মাটির হাড়ি দিয়ে, দেখছেন এগুলো? এই মাটির হাড়ি অনেক সময় 20-30 হাত উপর থেকে ওই গাছিয়ালের হাত থেকে সুইটে পড়ে যায় না অনেক সময়, সুইটে পড়ে গেলে হাড়ি কি আস্থা থাকে নাকি 20 টুকরো হয়? চূর্ণ বিচূর্ণ, কয় টুকরো হয় কোনো ঠিক নাই, ঠিক না বলেন? এরকম সব স্বর্ণমুদ্রাগুলো এরকম পোড়া মাটির চারায় পরিণত হয়েছে। পোড়া মাটির চারায় পরিণত হয়ে শুধু শেষ নয়, চারার এক পাশে সূরা ইব্রাহিমের 82 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এই আয়াতে কারিমা লেখা। আবার অপর পাশে সূরাত শুআরার একখানা আয়াত, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলিবুন, এই দুই আয়াত দুই পাশে লেখা, মানে জালেমরা জানবে তাদের জুলুমের কি বিচার হয়, এটা তারা জানবে। তারা ঘুমাইবো, কোন জায়গায় ঘুমানো তাদের জায়গা, এটাও আল্লাহ তাআলা খুব অচিরেই দেখাই দেবে। এটা হলো তাদের এই মুদ্রার এপিটে ওপিটে লেখা, এবং এটা মুদ্রা নয়, ওটা হলো পোড়া মাটি। বলুন না নাউযুবিল্লাহ। শুধু এক জায়গায় নয়, আহলে বাইতের থেকে উট ছিনিয়ে নিছিল, উট তারা জবেহ করছিল, এপাশে আমার বর্ণনা আছে আরবিতে লেখা। তো এই উটটা জবেহ করে তারা এইটা খাইতে যখন গেছে, দুইটা বর্ণনা আছে। এক বর্ণনায় হলো কালো কয়লায় পরিণত হয়েছে, আরেক বর্ণনায় হলো কি তিক্ত ফলের মতো তৈরি হয়েছে, যেটা তারা এক টুকরা গোশত মুখে দিতে পারে নাই। কথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা এই ইহানাত করেছে,
এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কঠিন ভাষণ ইবনে জিয়াদের সামনে, কি কঠিন ভাষণ। বলছে তোরা মিথ্যাবাদী, আমরা মিথ্যাবাদী নই, আমরা শহীদ হব। এটা আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা পিছপা হওয়ার জাতি নয়। সুতরাং ভয়ভীতি যাই আসুক না কেন, আহলে বাইত এবং তাদেরকে যারা মহব্বত করবে তারা পিছপাও হবে না ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বাইতের পরিপূর্ণ ভালোবাসা দান করুক, বলেন আমিন। এবং নেক্সট সূরাতে ধোঁকা অর্থাৎ ওই শিয়াইয়াত, ওইটা যেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে না আনেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় অনেকগুলো কথা বললাম, অনেক সালেক ভাইরা অনেক কষ্ট পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমি সহ আমারও ভিতরে বাহিরে আল্লাহ তাআলা সংশোধন করে দেন, এবং আমরা যারা এখানে আছি সবাই যেন একই কাফেলায় হয়ে একই জাহাজে, যেহেতু এটা একটা সাফিনা বলা হয়েছে, এই জাহাজে চড়ে আজকের যারা আসছি এবং আসার খেয়াল ছিল আসতে পারি নাই, এছাড়াও বাদান কেবলার যত সালেক পিছনে যারা চলে গেছেন সামনেও যারা আসবেন, আমরা যেন একই প্ল্যাটফর্মে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে একত্রিত হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।